এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা রমাদানের আয়োজন তারাউই ও আল কোরআন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জারির জাফরি এবং আজকের তারাউই সালাতে আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াতকৃত অংশের উপর আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। দর্শক, আমরা আজকে 17তম তারাউই সালাতে সূরা আন-নামলের 7 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, সূরা আল কাসাসের পুরোটা এবং সূরা আল আনকাবুতের 1 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনেছি। আমরা এখন তার মধ্য থেকে নির্বাচিত আদেশ এবং করণীয়ের উপর সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনবো বিইذنিল্লাহ। সেখানে আমরা প্রথম যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সূরা আন-নামলের এই আয়াতটি, 77 নং আয়াতটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, বিশ্ব মানবতার জন্য নাজিল করেছেন। এই আল কোরআনটা হলো হিদায়াত এবং আল কোরআনটা হলো রাহমত আল্লাহর পক্ষ থেকে। কাদের জন্য? মুমিনদের জন্য এবং সারা দুনিয়াবাসীর জন্য এটা হিদায়াত। এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কিন্তু এক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষণীয়, যে মুমিন যদি সঠিক পথ খুঁজতে চায়, সে যদি চায় যে আমি সঠিক পথে থাকব, সে কোরআনের মাঝেই এটা খুঁজে পাবে এবং যখন সে হেদায়েত পাবে, এটা তার জন্য দুনিয়া এবং আখিরাতে রহমত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা শেখ। এরপরে আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। আলহামদুলিল্লাহ, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোট করছেন যে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করুন। কারণ অনেক ধরনের ঘাত প্রতিঘাত আপনি পাচ্ছেন, অনেক মন্দ কথা শুনতেছেন, আপনি আল্লাহর উপরই তাওয়াক্কুল করুন, ভরসা করুন। কারণ আপনি অবশ্যই সঠিক, স্পষ্ট সঠিক পথে আছেন। কারণ যারা বাতিল, যারা কাফির, তারা কখনোই সঠিক পথে নেই, তারা ভুল পথে আছে, তারা ভ্রষ্টতার পথে আছে। সুতরাং তারা আপনাকে যত কিছুই বলুক না কেন, আপনি একটু সবর করে, আপনি একটু ধৈর্য ধরে থাকেন। কারণ আপনার পথটাই সঠিক পথ এবং এই পথেই আপনি কল্যাণে পৌঁছতে পারবেন এবং যারা আপনার সাথে এই পথে থাকবে কিয়ামত পর্যন্ত, তারাও কল্যাণে পৌঁছবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রা শেখ। এরপর আমরা যে দুটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈন ইয়াওমা ইযিন আমিনুন, এবং ওমান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের নেকির যে প্রতিদানটা দিবেন, এটা আল্লাহ তাআলা বলতেছেন। কেউ যদি নেক কাজ করে, ভালো কাজ করে, তাকে আল্লাহ তাআলা যে প্রতিদানটা দিবেন, এটা আরও উত্তমভাবে তাকে ফেরত দিবেন। মানে সে যে কোনো কাজ করুক না কেন, আমরাও জানি যে একটা ভালো কাজ করলে 10 গুণ সওয়াব পাওয়া যাবে, আর রমাদানে একদম 700 গুণ বা আরও বেশি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দিবেন। এখন কথা হলো, কেউ যদি নেক কাজ করে, তার দুনিয়াতে যেটা সুবিধা আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হবেন এবং তার প্রতিদান উত্তমভাবে ফেরত দিবেন। পাশাপাশি কিয়ামতের যে ভয়াবহতা, কিয়ামতের যে শাস্তি, সেই শাস্তি থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দিবেন। সে ওই দিন নিরাপদ থাকবে, সে কোনো ভয় পাবে না, টেনশন করবে না, সে কোনো কষ্টের শিকার হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমিনুন বলেছেন, সেখানে তারা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আবার যে ব্যক্তি মন্দ কাজ করবে, তাকে জাহান্নামে একদম তার উপর করে, চেহারা উপর করে তাকে জাহান্নামে ফেলা হবে। এবং এটা কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, এটা তোমাদেরই কর্মের প্রতিদান, আর কিছু না। তোমরা এটা মনে করো না, যাদেরকে জাহান্নামে ফেলা হবে, তারা যেন এটা মনে না করে যে না, এটা তাদের উপর জুলুম করা হয়েছে, বরং এটা তাদের কর্মেরই প্রতিদান দেওয়া হয়েছে। এবং রব্বুল আলামিন কিন্তু আমাদের জন্য সবসময় কল্যাণটা চান, ভালোটা চান, সহজটা চান, এবং আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য কঠিন কোনো কিছু চাপায়া দেন নাই। সুতরাং মানুষ যদি ভালো কাজ করতে চায়, ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়ে দিবেন এবং তখন সে ভালো কাজ করে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে, নিরাপত্তা পাবে। আর যদি কেউ মন্দ কাজ করে, সে মন্দ কাজের প্রতিদানটা ওইভাবেই পাবে। জি, জাযাকাল্লাহু খায়রা শেখ। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বারবার আরো বেশি অপরচুনিটি দিচ্ছেন, যে ভালো কাজ করলে যতটুকু তার চেয়ে বেশি আমাদেরকে দিবেন, কিন্তু খারাপ কাজ করলে শুধু অতটুকুই দিবেন। আল্লাহ তাআলা আপনি যেভাবে বললেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ চান, কঠিন চান না। বারাকাল্লাহু ফিক। এরপর শেখ, আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন আতলুল কুরআন
فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين আলহামদুলিল্লাহ। আমরা যদি আয়াতের শুরু থেকে দেখি যেখানে কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে, মানে কোরআন তেলাওয়াত কেউ যদি করে তাহলেই কিন্তু হবে সে হিদায়াতের পথে চলে আসবে, কারণ কোরআনটাই হিদায়াত। এবং এই জন্য রব্বুল আলামিন বলেছেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি হিদায়াতের পথে আসবে, হিদায়াতের মানে কাজ করবে, নেক কাজ করবে, এটা তার নিজের কল্যাণেই করলো, মানে সে যত ভালো কাজই করবে এটা তার উপকারী আসবে, কোনো ক্ষতি তার হবে না। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হলো তাহলে মানে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আপনি বলে দেন যে আমি শুধু তোমাদেরকে সতর্ক করছি, সচেতন করছি, কারণ ধরে ধরে মানুষকে জান্নাতের পথে আনার দায়িত্ব নবীজির না, ওনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া, ওনার দায়িত্ব হলো সতর্ক করা। এরপরে যদি কেউ সতর্কবাণী না শুনে তাহলে সে তার কৃতকর্মের ফল ভোগ করবে। আর যে ব্যক্তি নবী আলাইহিস সালামের সতর্কবাণী শুনে নেক কাজ করবে, হিদায়াতের পথে আসবে, অবশ্যই কোরআন তার জন্য হিদায়াতের কাজ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের আমিন আমিন আমিন। এরপর আমরা সূরা আল কাসাসে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম তিনি উল্লেখ করে দিলেন যে জমিনে আমরা অনেক সময় চাই, যেমন নবী আলাইহিস সালামও চাইতেন যে সবাই হেদায়েতের পথে আসুক, এমনকি আবু জাহেল সেও হেদায়েতের পথে আসুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জানালেন যে না, আসলে হিদায়াতের মালিক কিন্তু আল্লাহ তাআলা, তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিবেন। আমরা অনেক সময় মানে মানুষরাও চেয়ে থাকি যে এই লোকটা যদি দিনের পথে আসতো কত ভালো হইতো, কিন্তু কারো যদি তাকদীরে হিদায়াত না থাকে এবং আল্লাহ যদি তার জন্য হিদায়াত না চান, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও তার হিদায়াত হবে না। এই জন্য মানে হিদায়াতের পথে নিজেরা থাকার চেষ্টা করা, অবিচল থাকার চেষ্টা করা, আর মানুষকে হিদায়াতের পথে আহ্বান করা, এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু হিদায়াতের প্রকৃত মালিক তো রব্বুল ইজ্জত ওয়াল জালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার ব্যাপারেও চেয়েছিলেন যে উনি হিদায়াত পেয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জানালেন যে না, আসলে হিদায়াত আপনি দিচ্ছেন না, হিদায়াতের মালিক হলাম আমি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিবেন, এবং ওই হিদায়াত যাকে দিবেন সেই সফলকাম, আর যাকে হিদায়াত দিবেন না তার মতো দুর্ভাগা আর কেউ নেই। জাযাকাল্লাহু খায়রা। এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আলহামদুলিল্লাহ, সূরা আল কাসাসের এই আয়াতটি ৭৭ নং আয়াতটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশ কিছু বিষয় আসছে, তার ভিতরে আসছে যে আপনি অন্বেষণ করুন, তালাশ করুন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন এটা দ্বারাই আখিরাত তালাশ করুন। মানে এখন প্রথম কথা হলো এটা অনেক কিছু আসতে পারে, একটা আছে সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, এটা ব্যবহার করে আখিরাতের পথে কিছু কামাইয়ের চেষ্টা করা, সুস্থতা, এটা দিয়েও আখিরাতে কিছু কামাই করার চেষ্টা করা, পরিবেশ পরিস্থিতি, ক্ষমতা, যা কিছু আছে আল্লাহর প্রদত্ত রিজিক, সব কিছু দিয়ে আখিরাতের কল্যাণ কামনা করার, মানে কল্যাণ অর্জনের চেষ্টা করা। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ায় তোমার যে অংশটা আছে এটাকে তুমি ভুলে যাও না, মানে দুনিয়াও কিছু দরকার, তুমি দুনিয়াটাকে পুরোপুরি ছেড়ে দিও না, বৈরাগ্যবাদ গ্রহণ করো না, বরং তুমি দুনিয়াও তোমার যে অংশ আছে, হক আছে, এটাকে তুমি গ্রহণ করো। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যেভাবে ইহসান করেছেন তুমিও অন্যের প্রতি ইহসান করো, আল্লাহর প্রতিও ইহসান করো। মানে আল্লাহ আমাকে দয়া করছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো, আবার পাশাপাশি আমি মানুষের সাথে ভালো আচরণ করব, এবং জমিনে কোনো ফিতনা ফাসাদ করো না। আসলে তো নবীজি আর করতেন না, মানে এটা হলো উম্মতের জন্য আর কি একটা আল্লাহ তাআলার নির্দেশনা, কারণ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যারা ফাসাদকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। সুতরাং তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। এখানে আমরা একটা জিনিস দেখতে পারি যে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেশ কিছু আমরা প্রত্যেক পর্বতে আমরা দেখছি যে আল্লাহ নিজে মানুষকে ক্ষমা করেন, আবার মানুষকে বলছেন তুমি অন্যকে ক্ষমা করো। সুবহানাল্লাহ, জি। আল্লাহ আমাদের প্রতি ইহসান করেন, আমাদেরকে বলছেন তুমি অন্যের প্রতি ইহসান করো। আল্লাহর এরকম অনেক কিছু আছে যেটা আল্লাহ আমাদেরকে করেন, আবার আমাদের প্রতি আল্লাহ রহম করছেন, আবার অন্যের প্রতি দয়া করার জন্য নির্দেশনা। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। জি জি, আল্লাহ এটাই আমাদেরকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। বারাকাল্লাহু ফিক। এরপর আমরা সূরা আল আনকাবুতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এখানে বলা হয়েছে যে মানুষ যদি শুধু মনে করে যে না আমরা ঈমান এনেছি, এই কথা বলার দ্বারাই সে পরিত্রাণ পাবে, সেটা না। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন, অনেক ধরনের পরীক্ষা হইতে পারে। এই পরীক্ষাগুলোতে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই দয়া চায় যে আল্লাহ আপনি আমাকে পরীক্ষায় কামিয়াব করেন। জাযাকাল্লাহু খায়রা। এরপরে আমরা যে আয়াতটি শেষ করতে যাচ্ছি সেখানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আলহামদুলিল্লাহ, এই আয়াতটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জন্য যারা তাদের পিতা মাতাদের সাথে যেন সদ্ব্যবহার করে, সদাচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতগুলোতেও ওনার ইবাদতের পরপরই পিতামাতার সাথে সদাচরণের বিষয়টা উল্লেখ করেছেন। পাশাপাশি বলতেছেন যে যদি পিতামাতা তোমাকে কখনো শিরকের কাজে প্রবৃত্ত করে বা শিরিক করতে বলে, তখন তুমি তার অনুসরণ করো না, কারণ শিরিকটা তো তোমার সব কিছুকে শেষ করে দিবে। তবে তুমি তার সাথে উত্তম আচরণ করো, মানে সে বলতে পারে শিরকের কথা, কিন্তু তুমি তাকে হিকমতের সাথে, দয়া মায়ার সাথে বিভিন্নভাবে বুঝাও, কিন্তু কখনোই আল্লাহর সাথে শিরিকটা করো না। আর পিতামাতারও অবাধ্য হয়েও না, মানে পিতামাতার সাথে তুমি একটা ভালো আচরণ করো এবং ভালো একটা সম্পর্ক রক্ষা করো, কারণ তুমি জানো যে আমার কাছেই তোমরা ফিরে আসবে এবং আমি তোমাদেরকে জানাবো তোমরা কী কাজ করেছিলে। সুতরাং এক্ষেত্রে শিরিকটাকে বাদ দিয়ে পিতামাতার সাথে সদাচরণের পন্থাটা তুমি অবলম্বন করো। জাযাকাল্লাহু খায়রা। শেখ, আমরা এর মাধ্যমে আদেশ এবং করণীয় সম্পর্কে জানলাম। এখন আপনার কাছ থেকে সংক্ষিপ্ত আকারে নিষেধ এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা যে আয়াতগুলো শুনলাম সেখানে অনেকগুলো নিষিদ্ধ বিষয় রয়েছে। তার ভিতরে ভ্রান্ত পথ অবলম্বন করা যাবে না, ফিরআউনের ন্যায় বিপর্যয় সৃষ্টিকারী হওয়া যাবে না, এবং অন্যায় অহংকার করা যাবে না, অপরাধীদের সাহায্যকারী হওয়া যাবে না, নেতা হয়ে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করা যাবে না, আল্লাহ তাআলার পথ নির্দেশ অগ্রাহ্য করে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না, ভোগ সম্পদের অহংকার করা যাবে না, পার্থিব জীবনের ভোগ্য সামগ্রীকে চিরস্থায়ী মনে করা যাবে না, সম্পদ পেয়ে কারণের ন্যায় ঔদ্ধত্য প্রকাশ করা যাবে না, সম্পদের অহমিকায় দম্ভ করা যাবে না, দুনিয়াতে নিজের অংশ তালাশ থেকে ভুলে যাওয়া যাবে না, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা যাবে না, আখেরাতের নিশ্চিত আবাস লাভের জন্য পৃথিবীতে উদ্যত হওয়া যাবে না, মন্দ কর্ম নিয়ে আখেরাতে উপস্থিত হওয়া যাবে না, আল্লাহ তাআলার অবতীর্ণ আয়াত থেকে বিমুখ হওয়া যাবে না, মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, পিতামাতা যদি আল্লাহর সাথে শরিক করতে বল প্রয়োগ করে তাহলে তাদের আনুগত্য করা যাবে না, কাফিরদের পথ অনুসরণ করা যাবে না, আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হওয়া যাবে না, লূত আলাইহিস সালামের জাতির ন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়া যাবে না, কারণ ফেরাউন ও হামানের ন্যায় অহংকার করা যাবে না, আল্লাহ তাআলার পরিবর্তে অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে অন্য কিছুকে ডাকা যাবে না বা আহ্বান করা যাবে না, অর্থাৎ শিরিক করা যাবে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট মেসেজ আমাদের জন্য, এবং এই নিষিদ্ধ বিষয়গুলো থেকে রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন। শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, আমরা আজকে যা জানলাম, যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বুঝার এবং মানার তৌফিক দান করুন এবং আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করুন। আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।